আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি গোয়েনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারে। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের আজকের লাইভটি হচ্ছে গোয়েনঘাট উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বন্যার্থ গোয়েনঘাটবাসীর মাঝে শুকনো খাবার বিতরণের প্যাকেটিংয়ের কার্যক্রম এখানে চলছে। ফতেপুর বাজার পান্না ভ্যারাইটিজ স্টোরের দ্বিতীয় তলায় এখানে খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক, ৯ নং দৌবাড়ি ইউনিয়নের গণমানুষের নেতা, দৌবাড়ি ইউনিয়নের জনগণের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হুসাইন ভাই উপস্থিত আছেন। খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী উপস্থিত আছেন। খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সম্মানিত দায়িত্বশীল জনাব হাফিজ আলী আহমদ, আরও অনেক এবং উপস্থিত আছেন দৌবাড়ি ইউনিয়ন শাখার সম্মানিত দায়িত্বশীল সেক্রেটারি আব্দুল শহীদ ভাই, উপস্থিত আছেন মনির ভাই সহ অনেকেই। সম্মানিত দর্শক, এখন প্যাকেটিং কার্যক্রম শেষ পর্যায়ে। সদস্যবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ এই গোয়েনঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রমগুলো, এই শুকনো খাবারগুলো বিতরণ করবেন। সম্মানিত দর্শক, আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসব। যখন আমরা মাঠে চলে যাব তখন আবারও আপনাদের মাঝে আসব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে গোয়েনঘাট তথা সিলেট বিভাগ এই বছরে ২০২৪ সালে অধ্যকার যে বন্যা আসছে তা তৃতীয়বারের মতো। এছাড়া আমরা ২০২২ সালে বিশাল বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা তো সকলের অবশ্যই জানা। সম্মানিত দর্শক, এখন আমরা কথা বলবো গোয়েনঘাট উপজেলা খেলাফত মজলিসের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ ভাইয়ের সাথে। হাফিজ হাসান আহমদ চৌধুরী ভাইয়ের কাছে আমরা জানতে চাইব যে তাদের কার্যক্রম মূলত এই শুকনো খাবারে সীমাবদ্ধ, নাকি আরও কোনো বন্যার্থ মানুষের মাঝে আর কোনো তাদের পরিকল্পনা আছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমাদের গোয়েনঘাট উপজেলা হচ্ছে একটি দুর্যোগপূর্ণ উপজেলা। এই বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় তৃতীয়বার আমাদের গোয়েনঘাট উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এই প্রতিবারই আমরা যখনই মানুষ দুর্যোগের সম্মুখীন হয়েছে, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে, গোয়েনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের বন্যা কবলিত দুর্যোগপূর্ণ উপজেলা আমরা যা কিছু পারি তা নিয়ে আমরা হাজির হয়েছি। অতীতেও আমরা খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে আমরা ২০২২ সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় খেলাফত মজলিস পাশে ছিল। প্রায় ১.৫ কোটি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছিল সেই সময়ে। এবছর আমাদের পর্যায়ক্রমে ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে এবং এটা ধারাবাহিক চলতেছে এবং চলবে। আপনারা জানেন গতকালকেও আমাদের বাংলাদেশ নামী ছাত্র মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি এবং বর্তমান সিলেট জেলা বাংলাদেশ নামী ছাত্র মজলিসের দায়িত্বশীল অ্যাডভোকেট স্টাসিস আমিরুল ইসলাম আমিনের পক্ষ থেকে খেলাফত মজলিসের অর্থায়নে গোয়েনঘাট উপজেলা সদরে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমাদের খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার নেতৃত্বে প্রায় প্রতিদিনই ত্রাণ কার্যক্রমের কাজ চলছে এবং ত্রাণ বিতরণ চলছে। এটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলবে। এটা যত সময় বন্যা আছে, মানুষ যত সময় তার বিপদের মধ্যে আছে, তত সময় খেলাফত মজলিস পাশেই আছে। খেলাফত মজলিস হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠন। খেলাফত মজলিস হচ্ছে মানুষের সহযোগী সংগঠন। এটা জানেন, এটি হচ্ছে একটি গণসংগঠন। এই গণসংগঠন সবসময় জনগণের পাশে আছে এবং পাশে থাকবে। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে
কিছুক্ষণের মধ্যে এই ত্রাণগুলো বিতরণ করা হবে। যে সমস্ত ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে এবং যারা ঘর থেকে বাইরে হতে পারছে না, সেই বাড়িগুলো বাছাই করেই আমরা এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাব। তো সবাই যে যেখান থেকে আমাদের লাইভটি দেখবেন, লাইভটি শেয়ার করবেন, মূল্যবান কমেন্ট করবেন এবং এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উৎসাহী করবেন। এটাই হচ্ছে কাজ। কারণ মানবতা বেঁচে থাকবে যতদিন, ততদিন পৃথিবী বেঁচে থাকবে। মানবতাকে হারিয়ে দেওয়া যায় না। কারণ এটা হচ্ছে মানবতার একটি কাজ। আজকে হয়তো ডোবাড়ি ইউনিয়ন সহ আমাদের গোয়েনঘাট উপজেলার 13টি ইউনিয়ন রয়েছে। এই 13টি ইউনিয়নের মধ্যে থেকে একমাত্র 6 নং ফতেপুর ইউনিয়ন ব্যতীত আপনি ডৌবাড়ি ইউনিয়ন বলেন, লেঙ্গুড়া ইউনিয়ন বলেন, পূর্ব আলিরগাঁও, পশ্চিম আলিরগাঁও, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, মধ্য জাফলং, রস্তমপুর, তোয়াকুল, নন্দীরগাঁও, প্রত্যেকটি গ্রামের মানুষ আজকে অসহায়। প্রত্যেকটি ঘর বাড়িতে পানি ঢুকেছে। এই যে বারবার বন্যা কবলিত হচ্ছে, বারবার মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে। খেলাফত মজলিসও সেই ধারাবাহিকতায় আমার জনগণের পাশে দাঁড়িয়েছে। অনেক প্রবাসী সংগঠন, আমাদের গোয়েনঘাট উপজেলার যে প্রবাসী সংগঠন রয়েছে এবং আমাদের 6 নং ফতেপুর ইউনিয়নের যে প্রবাসী সংগঠন রয়েছে এবং সামাজিক সংগঠন রয়েছে, প্রত্যেকটি সংগঠনের মাধ্যমেই এই ত্রাণ কার্যক্রম চলছে। এবং আপনারা জানেন, যখনই আমাদের গোয়েনঘাট বন্যা কবলিত হয়, আমাদের 6 নং ফতেপুর ইউনিয়নের যে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেই স্কুল এবং মাদ্রাসাগুলোকে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এবং আমাদের যে ঘর বাড়ি রয়েছে সেই ঘর বাড়িগুলো ওপেন করে দেওয়া হয়। আমাদের গোয়েনঘাটে যখনই বন্যা কবলিত হয়, যে সমস্ত এলাকায় জানাজা করার ব্যবস্থা নেই, তখন আমাদের ফতেপুরে এসে জানাজা করা হয়, সেখানে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। আমরা ফতেপুরবাসী সবসময় গোয়েনঘাটবাসীর পাশে আছি। সামনে অচিরেই পিছনের দিকেও ছিলাম, সামনের দিকেও থাকবো। এবং যারা যে সময় যেখানে বিপদে পড়বে, যদি আপনারা যেভাবে বিপদে পড়বেন আমাদের সাথে যোগাযোগ করবেন। খেলাফত মজলিস 6 নং ফতেপুর ইউনিয়ন শাখা আপনাদের পাশে আছে, গোয়েনঘাট উপজেলা আপনাদের পাশে আছে এবং সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন, মূল্যবান কমেন্ট করবেন, যাতে মানুষ জনগণের পাশে দাঁড়াতে পারে এবং দুর্যোগপূর্ণ উপজেলায় ত্রাণ নিয়ে পুষতে পারে, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমি সর্বশেষ খেলাফত মজলিস সিলেট জেলা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এবং গোয়েনঘাট উপজেলা শাখা খেলাফত মজলিসের যে সমস্ত দায়িত্বশীল আজকের এই অর্থায়নে সহযোগিতা করেছেন এবং যারা এই সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামীতেও করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম গোয়েনঘাট উপজেলা খেলাফত মজলিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী ভাইয়ের কাছ থেকে। সম্মানিত দর্শক, আমরা ইতিপূর্বে বলেছি যে খেলাফত মজলিস আসলে 2020 সালে যখন করোনা এসেছিল, তখন সেই করোনাকালীন খেলাফত মজলিস মানুষের পাশে দাঁড়িয়েছিল অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে এবং মরদেহ উদ্ধারের মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, জানাজা করেছে, অনেক কাজেই 2020 সালে ছিল। 2022 সালের বন্যায় প্রায় 1.5 কোটি টাকার মতো ত্রাণ বিতরণ করা হয়েছে শুধু। এছাড়া সামাজিক আরও অনেক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যেগুলো অর্থ দিয়ে মূল্যায়ন করা অসম্ভব। সম্মানিত দর্শক, এবারে 2024 সালের বন্যার প্রথম পর্যায় থেকে নিয়ে এখন 3য় পর্যায় পর্যন্ত গোয়েনঘাটের প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করছেন তাদের মধ্যে আছে খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিসের আমিরুল ইসলাম আমিন, খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া এবং কাজ করে যাচ্ছেন খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা আলহাজ শরীফুদ্দিন, কাজ করছেন উবাইদুল্লাহ জহির, কাজ করছেন সহসভাপতি মাওলানা মমতাজউদ্দিন এবং এছাড়াও সবচেয়ে বেশি যিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কাজ করছেন তিনি হচ্ছেন ডৌবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষের নেতা। তিনি যেহেতু আসলে মূলতই নিজেও বন্যা কবলিত, তাই মানুষের পাশে থাকেন এবং সবসময় মানুষের দুঃখে সুখে থাকেন। তাই খেলাফত মজলিস গোয়েনঘাট উপজেলা শাখার সংগ্রামী সহসাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক, আবারও আমরা ফিরে আসবো আপনাদের মাঝে। যখন আমরা মাঠে এই সমস্ত শুকনো খাবার নিয়ে চলে যাব, তখন আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।